আসসালামু আলাইকুম। জামাই যায় শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে। এই তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো জামাই শ্বশুর বাড়ি যাইতেছে মিষ্টি নিয়ে। আর ঈদের দাওয়াত কিন্তু জামাই এখনো খায় নাই। অনেক দিন পরে, ঈদের প্রায় 15 দিন পরে জামাই যাইতেছে শ্বশুর বাড়ি, কত কিছু নিয়ে। একটা মিষ্টি আছে, মানে 7 আপ আছে, আরও জানি কত কিছু। একটু আমরা গিয়া পরে কিন্তু খাবারের ভিডিও আর করতে পারলাম না, যেহেতু সবাই অনেক মানুষ। এর পরের দিনে ভিডিও করতেছি। আর এই তো আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি। সব কিছু রেডি করে দিছি আমার ভাইয়ের বউ। মাংসটা কষিয়ে নিছি, নিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তাই পোলা চাল ধুয়ে দিয়ে দিলাম। যেহেতু বউ নতুন, ও কিন্তু এত কিছু পারে না, তাই বলতেছে আপা আপনি রান্না করেন, আমি সব কিছু রেডি করে দিই। তাই মাংসটা কষিয়ে নিছি, নিয়ে এর মধ্যে চাল ধুয়ে দিছি, দিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। চালগুলা দিয়ে কষিয়ে নিব। আর অনেকেই কিন্তু পোলা রান্না করে এর মধ্যে মাংস ঢেলে দেয়, আর আমি কিন্তু মাংস কষিয়ে মাংসের মধ্যে চাল দিয়ে মাংসর সাথে এই চাল ভাজতেছি। ভেজে এর পরে গরম পানি দিব। এভাবে কি রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এভাবে রান্না করা কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়। আর এটা আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু চালগুলো একটু মানে ঘর নিয়ে নিছি, যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামের ভাষা ইউজ করতেছি। মানে পানিটা কমে গেছে, এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব, যেহেতু তলে লেগে না যায়। কতক্ষণ পরে পরে একটু নেড়ে চেড়ে দিলেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে। এই তো আবারও ঢাকনা উঠায় আবারও নাড়া দিতেছি। এভাবে কতক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। প্রায় মোটামুটি পানি শুকিয়ে গেছে। যেহেতু চারদিকে অনেক নয়েজ, সেহেতু ভয়েস দেওয়ায় অনেক কষ্ট হয়ে যায়। এদিক দিয়ে কথা বলে, ওই দিক দিয়ে কথা বলে। এই তো আমার বিরিয়ানি কিন্তু একদম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাচ্চারা কিন্তু নানি বাড়িতে আইসা কিন্তু অনেক খুশি। আল্লাহ হাফেজ।